সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته سلام دلي على سوالك يوبا kita cinta Allah ada Allah bro Assalamualaikum. তো আমি আমার খুতবা শুরু করলাম গত সপ্তাহ গত সপ্তাহ সালাতের ব্যাপারে কথা বলছিলাম সালাতের ব্যাপারে সালাত পড়তে হইলে কিতা করতে হইব ওযু করতে হইব ওযু কিলা করতে হইব ওযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম হাদিসে আছে বিসমিল্লাহ কইয়া শুরু করতে হয় শুনি বিসমিল্লাহ কইয়া ওযু শুরু করতে হয় এবং ভালোভাবে শুরু করতে হয় সুন্নত হইল গিয়া তিনবার ফজর পর্যন্ত দৌত করতে হয় ডাইনা তাতে বাউবার তাতে কিতা করতে হয় কুল্লি করতে হয় তিনবার বড়গড়া করতে হয় বড়গড়া করিয়া বালা দিছে মুখটা কি ক্লিন করে পানি ফেলাইতে হয় এর বাদে নাকো পানি দিতে হয় তিনবার এর বাদে তিনবার সমস্ত মুখ দৌত করা একবারে মুখ বালা দিছে দৌত করা ওখান না থাকতো নাই নির্তল পর্যন্ত সুন্দর করিয়া দৌত হরতায় মুখ দৌত হরতায় এবারে কোন পর্যন্ত তিনবার সুন্দর করিয়া দৌত হরতায় খেয়াল রাখতে হবে কোন রোসাই কিন্তু খুব না থাকি যায় রোসাই না থাকি যায় তিনবার করিয়া দুই হাত দৌত হরলায় কোন পর্যন্ত এর বাদে কিতা হরতায় মাথা মাসে করতায় মাথা মাসে কিলা হরতায় পানি সামান্য পানি লইয়া হাদিস হইছে আমরা প্রচলিত লোকে একবার করেন মাসে ও সামনে কি ফিসলর সুলর পুরা পর্যন্ত একবার হাদিস হইছে পুরা পর্যন্ত গিয়া আরবার গুলাটা কি সামন পর্যন্ত আইতা ওই মাথা মাসে তো আনো ভানি দেওয়া নাই তো ওখন ওই মাথা মাসে করা এবারে ফাউল গুলালি পালা দিছে দুটো করতায় অনেক সময় মানছে ইতা করে ফাউল সামন সাইড দুটো করে আর পিছন সাইড খালিটা কি যায় গুলালি হুকনাটা কি যায় এটা পড়া ওয়ার্নিং আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গুলালি তোমার অবশ্যই দৌত করতে হইব তো ওই লোকে ওযু কমপ্লিট এর বাদে কিতা করতায় হাদিস আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে তার লাগি ব্যস্ত 8টা দরজা খোলা হয়ে যায় 8টা দরজা খোলা হয়ে যায় যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে তুমি ঢুকতে পারবে তো আমরা বলতাম না ওযুর বাদে কিতা করতাম লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বলতাম না আমরা সাউনানি সব ব্যস্ত যাইতায় 8টা দরজা দিয়ে যেটা ইচ্ছা ওটা দিয়া জান্নাতুল ফেরদৌসের দরজা দিয়া জান্নাতুল নাঈমের দরজা দিয়া যে দরজা দিয়া ইচ্ছা ও দরজা দিয়া তুমি ঢুকতে পারবা ওযু পড়ার বাদে ওটা যদি পড়ো তুমি তো তোমার ওযু লুকে কমপ্লিট এর বাদে ওযুর বাদে কিতা আমল কিতা দুই রাকাত সালাত আদায় করা যেটাকে তাইয়াতুল ওযু বল দুই রাকাত সালাত আদায় করলে কি হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের যে সময় গেছলা তখন বেস্তর মাঝে আওয়াজ পাইছেন খড়মর আওয়াজ পাইছেন তার সামনে দিয়া আটে খড়মর আওয়াজ কার জানুনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু খড়মর আওয়াজ পাইছেন তার সামনে দিয়া আটে করে তখন দুনিয়া যাওয়ার বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রে জিজ্ঞাসা তুমি এমন কিতা আমল করো যে আমি মেরাজও গিয়া তোমার খড়মর আওয়াজ পাইছি আমি আমার সামনে আটে কিতা আমল করো তুমি তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইছেন এমন কোন আমল তো করি না ইয়া রাসূলুল্লাহ তবে আমি একটা আমল করি যে সময়ও আমি ওযু করি দুই রাকাত সালাত আদায় করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তো কাম বনি গেছে
চিন্তা করাইনি দুই রাকাত সালাত আদায় করার লোক বুধবার আইনি কিতা এর বাদে আরেকটা রিওয়ায়াত আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন মসজিদে যে সময় বইবা তুমি আইয়া দুই রাকাত সালাত আদায় করিয়া ইয়া বইবা তাহলে মসজিদ হও আর নাইলে তুমি তাইয়াতুল ওযু হও তুমি দুই রাকাত তোকে সালাত পড়িয়া বইতা না পড়িয়া বইতা না আমরা মসজিদ হলো দেখা যায় এটা বেটা নেই যা টাকা ইয়া বইজা নেই কোচ্চারে ইয়া বইজা নেই ইমাম সাহেব ওড়া ওয়ার্নিং দেন না কিন্তু ওড়া ওয়ার্নিং আছে কেন এখানে আমি ওড়া ওয়ার্নিং কইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুতবা দিরা ওলা জুম্মার খুতবা দিরা আর হাদিস হইছে তো একজন সাহাবী ইয়া বই গেছে তার খুতবা স্টপ করিয়া কইছেন হে তুমি দুই রাকাত সালাত আদায় করছো নি তার কইছেন জি না রাসূলুল্লাহ জি না ইয়া রাসূলুল্লাহ তখন কইছেন টিয়া তুমি অবশ্যই তুমি দুই রাকাত সালাত আদায় করো এর বাদে কইবা তুমি খুতবা দিবা লাগি তো খুতবারে নি দুই রাকাত সালাত গুরুত্ব কতটুকু দুই রাকাত সালাত আদায় করতে হইব এই গেল সালাতের ব্যাপার এর বাদে সালাত তুমি মনোযোগ সহকারে সালাত আদায় করতে হয় খুশুর সাথে সালাত আদায় করতে হয় খুশুর সাথে কিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তুমি মনে করতা যে তুমি আল্লাহরে দেখরায় তখন এটা যদি সম্ভব হয় না মনে করতে সম্ভব হয় না মনে করি ইমাম তো মজবুত না আল্লাহরে দেখি দেখি নামাজ পড়তা তো তখন কিতা কইছেন যে অন্তত তুমি ওখান চিন্তা করো যে আল্লাহ তোমারে দেখরা আল্লাহ তোমারে দেখরা তুমি ওটা মনে করিয়া তুমি সালাত আদায় করতে হয় অন্য সময় আছে কিতা শয়তানের সময় আরেকটা ফালতোবাজি করে আমার লোকে করছে শয়তানে ওরে কিতা হে উফদরি আল্লাহ বন্নে হইতাবে এখানে তোমার মনের মাঝে মাইন্ডের মাঝে রাখতে হইব যে আল্লাহ কুরআন শরীফে কইছেন আমার লাখান কোনো কিছু আমি সৃষ্টি করছি না আল্লাহর সামঞ্জস্য আল্লাহর লগে মিলে এমন কোন জিনিস আল্লাহ সৃষ্টি করছেন না সুতরাং তোমার ইওর মাঝে মাইন্ডের মাঝে অথবা তোমার চকুর মাঝে যদি বাসে কোনো সিনারিও আট ফাও বা কোনো ধরনের সিনারিও বাসে তাহলে বুঝতেই বইটা শয়তানের ইচ্ছে লগালগে পড়তায় কিতা জানোনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর বাদে সালাত অনেক সময় করে কিতা তোমার মন বস লাগাই দিব তুমি ও কোন দোকানে যাইবে কি ব্যবসা যাইবে কি ফাকুড়া ত্রান্তা যাইবে কি ওলো কোন সমাজও বাইরে তুমি যাইবে কি বলতুর লন্ডন যাইবে কি আমেরিকা যাইবে কি তোমার মনোযোগ রাই দিব নানান ধরনের খেঞ্জির করে একটা শয়তান আছে এটা এই যেন মাঝে মাঝে ডিস্টার্ব করে তখন কিতা হতা যে সময় দেখবা হে বেশি উত্তপ্ত করিলা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া বাম সাইডে দিয়ে তিনবার থুতু ফেলাই দেয় হাদিস আইছে তিনবার থু 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 এই শয়তান লোক আলাদা হয়ে যাব এটা পরীক্ষিত আমল আমি নিজে নিজের উপরে পরীক্ষা করিয়া দেখছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া যে সময় বাবা দিয়ে থুতু ফেলাই দেয় তিনবার শয়তান লোক আলাদা বাকি যায় আর সাতায় না নামাজের মাঝে ওইগুলো আমরা খেয়াল করব নামাজটা পড়ব মনোযোগ সহকারে জেলা খান নামাজটা আসমানের উপরে গিয়ে উঠতে মনোযোগ সহকারে যদি পড়ে না এই নামাজ গিয়ে উঠতো না আসমানও কবুল হইতো না তো কবুল না যদি কষ্ট করলাই নামাজও পড়লাই কোনো ফায়দা হইল না তোমার আর আসরের মাঠ আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নামাজের লাগি আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবে আসরের মাঠ নামাজ পড়ছো তুমি তো আস্তায় হোক দিন দাও হাজার নামাজে টাকা তুলা আর তুমি ওর মাঝে আমার শুধু দা করছো এটা নামাজ যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন না তখন তুমি কিতা দোয়া দিবে আল্লাহর কাছে যা এর বাদে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াক্ত নামাজ কাজা করতাম না নামাজ কাজা করার অর্থ হইল কুফরি করা আর কুফরি করা নাউজুবিল্লাহ মিন জালিক কুফরি করা কাফির হয়ে যাওয়ার শামিল ও হাতত নাম লাগাই দিলে তুমি তাহলে ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াক্ত সালাত আমি কথা করতাম না এটা কোনো আমার ফিরিস্তা হলে বাবুর ফিরিস্তা কোন সময় লেখতা না জানে না তাই ইচ্ছা করে সালাত আদায় করছো ওটা খেয়াল রাখতে হইব তাই তো আমি কত সপ্তাহ কইতাম যে ফিলিস্তিনও খুব খারাপ অবস্থা চলে মারাত্মক অবস্থা চলে অসহনীয় অবস্থা চলে সহ্য করার মতো না ও আমরা বেশি বেশি করি তারা লাগি দোয়া করতাম বুঝছো নি আর মনে মনে জিহাদও তামান্না রাখতাম যাওয়া হয়তো সম্ভব না বা সম্ভব আছে আমি রাস্তা পাইলাম না বুঝছো নি
সামান্য রাখতাম দিল কিতা ইনশাআল্লাহ আমি একদিন জিহাদে শরীক হইমু। বর্তমানে ফিলিস্তিন যেটা চলে এটা কোনো বিতর্ক ছাড়া জিহাদ চলে। মুজাহিদ হলে যে যুদ্ধ করা এটা জিহাদে ফি সাবিলিল্লাহ। আখারে সাহায্য করাও জিহাদে ফি সাবিলিল্লাহ। অর্থ দিয়া পারো, টাকা দিয়া পারো, ধন দিয়া পারো, সম্পদ দিয়া পারো, সমর্থন দিয়া পারো, মোবাইলের মধ্যে পোস্ট একটা দিয়া পারো, বেদিন বিরোধী একটা পোস্ট দেও যদি, তবু এটা মাঝে সওয়াব আছে। যে কোনো ভাবে শরীক হওয়া, টাকা পয়সা দি পারা, শরীরে পারা, যে কোনো ভাবে শরীক হইতে হইব। আর তার লাগে বেশি বেশি দোয়া করতে হইব। দোয়া কবুলের সময় বেশ সময় লগিয়া তাজুদর সালাত তাজুদর রক্ত লগিয়া দোয়া কবুলের বেশ সময়। এই সময় যদি 2 রাকাত নামাজ পড়িও তুমি আল্লাহর কাছে চকুর পানি ফালাইয়া হাত দিয়া হো এসনি চাও, বুঝছো নি যে আল্লাহ ফিলিস্তিনের মানুষে আল্লাহ তুমি শান্তি করে দাও, আল্লাহ স্বাধীন করে দাও, ইহুদি নসরা মুশরিকদের নির্যাতন থেকে আল্লাহ হেফাজত করো। এটা যদি চকুর পানি ফালাইয়া কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা। কেনে তাজুদর রক্ত আল্লাহ প্রথম আসমানের আমি আইন এবং আল্লাহ ডাকি ডাকি কই হে বন্দা বল তোমরা খাত দিতা দরকার আমার কাছে চাও আমি দিমু। কিন্তু আফসোসের বিষয় হলো এই সময় অধিকাংশ মুসলমান ঘুমাই থাকে। আল্লাহ যে সময় ডাকবেন ওই সময় ঘুমাই থাকে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. انت مولانا فانصرنا على القوم الكافرين. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. دولة مطلوب الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باقي نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إن جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإن لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. الله أكبر.
سمع الله لمن حمده নম্বর পারা 41 নম্বর আয়াত তেলাওয়াত করুন। الله أكبر الله أكبر এই আয়াতটি আমার তাআলা বলতেন الله أكبر ظهر الفساد في البر والبحر الله أكبر দোরে অন্তরে যত ফাসাদ যত বিদ্রোহ ইমান الله أكبر সবগুলো মানুষের হাতের মধ্যে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এই আমাদের প্রতিদান তাদের قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر বিভিন্ন মুসিবত বিপদ পরীক্ষা দেন سمع الله لمن حمده মানুষ এইগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে, বুঝতে পারে الله أكبر আমার আমাদের দ্বারা এটা হয়েছে ওদের সংশোধন হয়ে যায় এর জন্য ফিরে আসে الله أكبর এভাবে দুনিয়ায় বিভিন্ন মুসিবত আছে কিন্তু আমরা স্বীকার করি না। الله أكبر আরো আছে। الله أكبر আমি যখন মানুষকে বিপদে পতিত করি তখন সে আমার কাছে যায় আমি আল্লাহ আর এরকম করবো না যখন তাকে বিপদ থেকে উদ্ধার করি তখন সে ঠিকই আমাদের বলে যায় এটা আল্লাহ বলতে বিপদে পড়ে বলে আল্লাহ আমি আর এরকম করবো না আর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই তখন সে আবার আগের মতো হয়ে যায় ইসরাইল আল্লাহ তাআলা একের পরে তাদেরকে আযাব দিয়েছেন আযাবে পতিত হয়ে তওবা করে মুসা আলাইহিস সালাম বলেছে মুসা আযাব জীবনে হয়তো করতে হবে আল্লাহ যখন তাদের কাছ থেকে আযাব হটায় নেন السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মুক্তি দান করেছেন অবশ্যই